এই মাহফিলে এসে বসার জন্য আল্লাহ পাকের কুরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু কথা শোনার জন্য, শ্রবণ করার জন্য তৌফিক দান করলেন। এজন্য অন্তরের স্থল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝের মধ্যে ঘোষণা করেন, লা শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যদি আমার নিয়ামতের অশুকরিয়া আদায় করো, তোমার কাছ থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। এই জন্য কোরআন কবি বলেন, শুকরে নিয়ামতে আফসুকুনাত, শুকরে নিয়ামতে আফসুকুনাত, কুফরে নিয়ামতে আফরুকুনাত। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি মহান রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো ভরপুর করে দিব। আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, তোমার কাছ থেকে আমি নিয়ামত ছিনিয়ে দিব। তুমি টেরও পাবে না, এবং তুমি জানতেও পারবে না। তোমাকে আমি কঠিন আযাবের মধ্যে রাখবো। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, মহান রব্বুল আলামিন যুগে যুগে এই দুনিয়ার মধ্যে মানুষ পাঠিয়েছে। আবার এই মানুষকে মহান রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছে। এটাই দুনিয়ার হিসাব, একদিন যেতেই হবে। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে 4 জন বাদশা সারা পৃথিবী রাজত্ব করেছে। তার মধ্যে হলো একজন বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিল। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাসের অধীন করে দিয়েছিল। সকল প্রকার জিন পরি যা কিছু আছে দুনিয়ার সব কিছু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীন করে দেওয়া হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব চালাইতেছিলেন। তার পিতা নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী রাজত্ব করেছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু আজকে নাই, এরকম আজকে আর আমিও আপনার আমিও আছি। দুনিয়া ছেড়ে যেতেই হবে, কেউ থাকবে না। আল্লাহ পাকের দুনিয়ার মাঝে কাউকে রাখবে না। তুমি জুলুম করলেও দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আর যদি তুমি ভালো ব্যবহার করো তাও থাকতে পারবে না। যদি জুলুম করো এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর যদি তুমি অহংকার করো এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর যদি তুমি জুলুম না করো, আল্লাহর পথে চলো, তোমার জীবনটাকে কুরআন এবং হাদিস অনুযায়ী চালাও, তুমি দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিল।
আস্তে আস্তে সুলাইমান আলাইহিস সালামের বিয়ের বয়স হয়ে যায়। সারা রাজ্যের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, এলান করে দেওয়া হয়, ঘোষণা করে দেওয়া হয় সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে। বিবাহের জন্য একটা মেয়ে দরকার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, মেয়েটা এমন হবে, এমন বলে কি হবে, দিনের বেলা রোজা রাখবে, রাত্রের বেলা আল্লাহ পাকের ইবাদত করে, তাহাজ্জুদ করে সারা দিন রোজা রাখবে, আর সারা রাত আল্লাহ পাকের ইবাদত করে কাটিয়ে দিবে। পর্দার মধ্যে থাকবে, কোনো পুরুষের সামনে যেন যায় নাই, মেয়েটা সুন্দরী লাগবে। এরপরে মেয়েটা সুন্দরী হতে হবে, তার বংশ মর্যাদা উচ্চ বংশ বংশিত হতে হবে। সুলাইমান আলাইহিস সালাম যখন এই ঘোষণাটা রাজ্যের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিল, একের পর এক বিবাহের প্রস্তাব আসতে লাগলো। রাজার মেয়ে, প্রজার মেয়ে, এরপরে মুক্তির মেয়ে সুলাইমান আলাইহিস সালামের মেয়ে দেখে আর পছন্দ হয় না। একদিন দুই দিন এইভাবে চাইতে চাইতে 6 মাস চলে গেল। বিয়ের প্রস্তাবটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল। একদিন এক ছেলে রাস্তা দিয়ে যাইতেছে, বলতেছে, কে গভীর প্রস্তাব দিয়ে আসলো? বলতেছে, এই রাজ্যের বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে, কিন্তু মেয়ের কোয়ালিটি হতে হবে এরকম, মেয়েটা হতে হবে সুন্দর, মেয়েটা আল্লাহ ভীরু হতে হবে, মেয়েটা দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় আল্লাহ পাকের ইবাদত করবে, যেন কোনো পর পুরুষ তার সাথে দেখা না করতে পারে, অর্থাৎ পর্দায় থাকতে হবে। এই ছেলে বলল, আমার তো একটা মেয়ে আছে, মেয়েটা বড় সুন্দর, দিনের বেলায় রোজা রাখে, রাত্রি বেলায় ইবাদত করে, এবং কোন পর পুরুষ আজ পর্যন্ত আমার মেয়েকে দেখে নাই, কিন্তু আমি তো ছেলে, কিভাবে বাদশার কাছে আমার মেয়ের বিবাহের প্রস্তাব পাঠাই? আমার বন্ধুরা, আমার ছেলেটা আস্তে আস্তে দিকে তারা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্ত্রী, আমাদের রাজ্যের বাদশাহ বিবাহ করবে, মেয়ে খুঁজতেছে, কোন মেয়ে পায় না, কিন্তু বাদশাহ যে শর্ত লাগাইছে মেয়ের জন্য, একমাত্র শর্ত আমার মেয়ের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ছেলের মেয়ের মধ্যে বাদশাহ যে শর্ত লাগাইছে, এই শর্তগুলো ছেলের মেয়ের মধ্যে আছে। এখন এই ছেলে বিবাহের প্রস্তাব দিতে সংকোচ বোধ করতেছে, আমি হব ছেলে, আর সুলাইমান আলাইহিস সালাম হলো নবী এবং রাসূল এবং বাদশাহ, কিভাবে এই বিয়ার প্রস্তাব পাঠাবে? স্ত্রীর কাছে বলতেছে, স্ত্রীর কাছে বলার পরে আমার বন্ধুরা, আমার হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে এই ছেলের স্ত্রী মেয়েকে সুন্দর করে পরিপাটি করে চুলগুলো বেনি পাকিয়ে দিতেছে। এমন সময় ওই ছেলের বউ, ছেলের স্ত্রী বলতেছে, ও মা, তুমি কি শুনছো নাকি? আমাদের এই জায়গার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে, একটা মেয়ে খুঁজতেছে 6 মাস যাবত, মেয়ের যে শর্ত
লাগাইছে, মেয়ের যে কোয়ালিটি গুলো লাগাইছে, এই কোয়ালিটি গুলো, এই শর্তগুলো মাগো তোমার মধ্যেই আছে। আর আমার বন্ধুরা আমার, এবার মেয়ে বলতেছে, ও মা, আমি সুলাইমান আলাইহিস সালামকে না দেখেই ভালোবেসে ফেলেছি। আমি বিয়ে করলে একমাত্র সুলাইমান আলাইহিস সালামকে করব। আর আমার বিবাহটা যদি সুলাইমান আলাইহিস সালামের সাথে হয়, আমার জীবনটা সার্থক, আমার মেয়ে জিন্দেগিটা আমার সার্থক হয়ে যাবে। এই মুহূর্তে ওই ছেলের স্ত্রী মেয়েকে একটা মৃদু আঘাত করে বলল, এটা কিভাবে সম্ভব? মাগো, তুমি তো গরিব, আমরা তো গরিব, আমরা তো ছেলে, কিভাবে বাদশার কাছে বিবাহের প্রস্তাব পাঠাবো? মেয়েটা ঘরের ভিতরে গেল, ঘরের ভিতরে যে বলতেছে, ও মা, আমি যে গরিব, আমি যে দরিদ্র, আমি যে ছেলের মেয়ে, আমাকে গরিব বানিয়েছে। আর সুলাইমান আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিনই ধনী বানিয়েছে। সুতরাং আমার চাওয়াটা কি মাগো অপরাধ হয়ে গেল নাকি? আমার চাওয়াটা কি অপরাধ হয়ে গেল? মা বলতেছে, তুমি গরিব হয়ে কিভাবে তুমি পরলোকের আশা করো? ব্রাহ্মণ হয়ে কিভাবে তুমি চাঁদ ধরতে চাও? আর আমার বন্ধুরা আমার, মেয়েটা বড় আল্লাহর ওলি ছিল। রাত্রিবেলা এশারের নামাজের পর আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতেছে, মাবুদ গো, হে আল্লাহ, তুমি তো জানো আমার সতীত্বকে আমি নষ্ট করি নাই। আমি দিনের বেলা রোজা রাখি, রাত্রিবেলা তোমার ইবাদত করি। আমি তোমার কাছে আজ পর্যন্ত কিছু চাই নাই। হে আল্লাহ মাবুদ, আজকে আমি তোমার কাছে চাই, আমি সুলাইমান আলাইহিস সালামকে বিবাহ করতে চাই। আমি সুলাইমান আলাইহিস সালামকে ভালোবেসে ফেলেছি। হে আল্লাহ, আমার একটা মাত্র আশা গো আল্লাহ, সেই আশাটা হলো সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব দেখে আমি ভালোবাসি নাই, সুলাইমান আলাইহিস সালামের নবী দেখে, পয়গম্বর দেখে, তার ক্ষমতা দেখে আমি তাকে ভালোবাসি নাই। সে আল্লাহর ওলি, আল্লাহ তাকে ভালোবাসে। সে জান্নাতবাসী, মাসুম, নবীরা মাসুম হয়। কিয়ামতের ময়দানে ও মাবুদ, সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হয়ে যেন আমি জান্নাতে যেতে পারি, এই জন্য আমি সুলাইমান আলাইহিস সালামকে ভালোবেসে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বিবাহ করতে হয়, আমি সুলাইমান আলাইহিস সালামকে বিবাহ করব, অন্য কাউকে আর বিবাহ করব না। এইটা সুন্দর করে ছেলের মেয়ে দেখে একটা চিঠির মধ্যে লেখে বলতেছে, হে সুলাইমান বাদশাহ, তোমার বাদশাহী দেখে আমি বিবাহের প্রস্তাব দিলাম না, তোমার রাজত্ব দেখে আমি বিবাহের প্রস্তাব দিলাম না, তোমার ক্ষমতা দেখে আমি বিবাহের প্রস্তাব দিলাম না। আমার একটা মাত্র আশা, তুমি যে আল্লাহর ওলি, তোমার সাথে আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিব। একটা মাত্র আশা, কিয়ামতের ময়দানে
জান্নাতে যেতে পারি। আমার বন্ধুরা আমার, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে যখন 6 মাস অতিক্রম হয়ে যায়, সুলাইমান আলাইহিস সালাম একটা মন্ত্রী সভা ডাকলেন, একটা সভার আয়োজন করলেন। মন্ত্রীরা সকলেই সুলাইমান আলাইহিস সালামের রাজ সিংহাসনে বসে উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে বসা। মন্ত্রীদের চেহারা একটু মলিন মলিন দেখা যায়, কালো দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মন এত কেন মরা? তোমাদের মনের মধ্যে কিসের একটা ছাপ যেন বোঝা যায়। মন্ত্রীরা বলে, স্যার বলবো নাকি? বলতেছে, বলে ফেল, কোনো অসুবিধা নাই, বলে ফেল। স্যার, আপনি যে বিবাহের প্রস্তাব দিয়েছেন, কত লোকেই আপনার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। একটা মেয়েকে, একটা রাজকন্যাকে তো বিবাহ করে নিলেই তো পারতেন, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেছে, পাশের গ্রামে ছেলে পরিবার থেকে একটা ছেলের মেয়ে বিবাহের প্রস্তাব দিয়েছে। ছেলের মেয়ে বিবাহের প্রস্তাব দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এটা কিভাবে সম্ভব? কি তার এত বড় সাহস? আমি হলো পয়গম্বর ঘরের পয়গম্বর, নবীর ঘরে নবী, আমার বাদশার ঘরে বাদশা। কিভাবে তার এত বড় সাহস হলো আমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য? সুলাইমান আলাইহিস সালাম এটা বলে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সুলাইমান, তুমি যে বললা তোমার ভিতরে যে অহংকার আসলো কিনা? ছেলের মেয়েকে তো গরিব আমি বানিয়েছি, ছেলেকে তো আমি ছেলে বানিয়েছি, গরিবটাকে আমি বানিয়েছি। তোমার কথাটা আমার পছন্দ হলো না, তুমি পরীক্ষার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ পাক জানতে চাইল যে সুলাইমান আলাইহিস সালাম আসলে অহংকার করতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে দুনিয়ার মানুষ, তোমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, সাবধান, অহংকার করে চলো না। কারণ অহংকারের মালিক হলো একমাত্র আল্লাহ। অহংকারের মালিক হলো আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অহংকার হলো আল্লাহ পাকের চাদর। কোন ব্যক্তি যদি অহংকার নিয়ে টানা হেঁচড়া করে, ওই ব্যক্তি যেন আল্লাহ পাকের চাদর নিয়ে টানা হেঁচড়া করলো। ওই ব্যক্তি, যে ব্যক্তি অহংকার করবে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত তার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক চাইলে, সুলাইমান তোমার কথা মতো তো আমি একটু অহংকার ভাব পাই, সুতরাং তুমি যে আসলে অহংকার করেছো কিনা তোমার পরীক্ষা নেওয়ার দরকার। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে এত বড় ক্ষমতা দিয়েছিল, মুজিজা দিয়েছিল, শুধু সুলাইমান আলাইহিস সালামকে নয়, আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক বিশেষ বিশেষ মুজিজা দিয়েছিল। যেমন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিল, যদি লোহাকে হাতের মধ্যে নিয়ে মুঠ করত,
যাইত। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিল। মূসা আলাইহিস সালাম যদি হাতের লাঠিটা ছেড়ে দিত, হাতের লাঠি সাপে পরিণত হয়ে যাইত। হযরত মূসা আলাইহিস সালাম যদি তার রুমালের নিচে হাত দিয়ে হাতটা বের করত, এরকম লাঠের মতো আলু হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক তাকে একটা মুজিজা দিয়েছিল। সেই মুজিজাটা হলো আঙ্গুলি। যতক্ষণে আঙ্গুলি তার হাতের মধ্যে থাকতো, তার আঙ্গুলের মধ্যে থাকতো, সুলাইমান আলাইহিস সালাম বাতাস তার কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাসে শুনতো। সুলাইমান আলাইহিস সালামের কথা জিন্না শুনতো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক আঙ্গুলের কারণে মুজিজা দিয়েছিল। সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষা জানতে পারত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, এই সমস্ত মুজিজাগুলো আল্লাহ পাক নবী রাসূলদেরকে দিয়েছিল। আর আমাদের নবী শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ পাক নবীর মর্যাদা ভঙ্গ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছে, হে দুনিয়ার মানুষ, আমি নবী আর দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু আমার ওয়ারিস থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইয়ারসু দীনাহুম ওয়ালা দিরহামা। হে দুনিয়ার মানুষ, আমি নবী থাকবো না, আমার ওয়ারিস থাকবে। ধন সম্পদ আমার কোনো ওয়ারিস নয়, আমার সন্তান আমার কোনো ওয়ারিস নয়। আমার ওয়ারিসরা হলো আলেম উলামারা। যদি কোনো ব্যক্তি কোনো আলেমের সাথে, কোনো মসজিদের ইমামের সাথে, মাদ্রাসার হুজুরের সাথে মুসাফা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন আমার সাথে মুসাফা করলো। কোন আলেমকে যদি কোনো ব্যক্তি মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কুরআন পড়লো, যে ব্যক্তি কুরআন পড়লো, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, হারাম হালাল থেকে বেঁচে চললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদাখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক তাকে এমন সুপারিশ করার যোগ্য দিবে, সুপারিশ করার ঘোষণা দিবে যে 10 জন জাহান্নামে পড়ে কয়লা হয়ে গেছে, এবং 10 জনকে সুপারিশ করার জন্য অনুমতি দিবে। ওই আলেম, ওই হাফেজ, ওই কুরআন পড়নেওয়ালা তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে, যেমন আপনাদের এই কাটিগ্রাম মাদ্রাসার ছাত্ররা বাড়িতে বাড়িতে যে রোজের খায়, খানা খাওয়ায়, কিয়ামতের ময়দানে ওই বাড়িওয়ালা যদি কোনো আলেমকে যদি খাওয়ায়, হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, 1 গ্লাস পানি যদি দেয়, ওই আলেম, ওই মাদ্রাসার ছাত্র যখন
জাহান্নামের উপর দিয়ে জান্নাতে চলে যাবে। এই যে ব্যক্তি আলেমকে খাওয়াইলো, মাদ্রাসার ছাত্রকে খাওয়াইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই হামেশা ওই আলেম যখন জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যাবে তখন যে বাসার মধ্যে খাইছে যদি আমলের কারণে জাহান্নামের ফায়সালা হয়ে যায়, ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে ও আলেম রে, তুমি তো কাটিগ্রাম মাদ্রাসায় লেখাপড়া করেছ, আমি তো তোমাকে ভালোবাসেছিলাম, আমি তো তোমাকে কয়েকদিন আমার বাড়িতে খানা দিয়েছিলাম, তোমাকে আমি আমার বাড়িতে মোহাম্মত করে ভালোবাসা খাওয়াইছিলাম, একটা মাত্র উদ্দেশ্য তুমি আল্লাহর কুরআন পড়ো, জান্নাতে যাবে। আজকে আমি তুমি জান্নাতের ফায়সালা হয়ে গেছে, আমার বদ আমল করার কারণে জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, তুমি কিভাবে আমাকে নিয়ে জান্নাতে যাও? আমার বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, মাবুদ গো, এই লোকটা আমাকে খুব মহব্বত করত, আমি এই কাটিগ্রাম মাদ্রাসায় পড়তাম, আমার খানার ব্যবস্থা করে দিয়েছিল, আমার জামার ব্যবস্থা করে দিয়েছিল, মাদ্রাসার পরিবেশের মধ্যে খানার ব্যবস্থা করে দিয়েছিল। হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আমার এই লজের মাস্টারকে আমার সাথে জান্নাতে যাওয়ার অনুমতি না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করলেন, কারণ জেলের মেয়ে প্রস্তাব দিতে কত বড় সাহস, আমি বাদশাহ, বাদশাহ করে বাদশাহ, রাজার করে রাজা, কত বড় সাহস যে একটা সামান্য জেলের মেয়ে হয়ে আমাকে বিবাহ প্রস্তাব দেয়। পরীক্ষা আল্লাহর তরফ থেকে এই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাম একদিন এই আংটি নিয়ে ইস্তেঞ্জা সারার জন্য টয়লেটের ভিতরে যাবে। আল্লাহ পাকের বিধান হলো সুলাইমান, আংটিটা হলো মুজিজা, এটা হলো মুজিজা আমার তরফ থেকে তোমার দেওয়া। যদি তুমি এই আংটিটা নিয়ে টয়লেটের মধ্যে যদি যাও, যাইতে পারবে না। যখন তুমি টয়লেটের মধ্যে যাবে, পেশাব পায়খানা করার জন্য যখন তুমি টয়লেটের মধ্যে যাবে, তখন আংটিটা খুলে রেখে টয়লেটের ভিতরে যাবে, ওযু করার পরে তারপরে আবার আংটি পরবে। আর আল্লাহ পাক জানিয়েছিলেন সুলাইমান, যতক্ষণ পর্যন্ত আংটিটা তোমার আঙ্গুলের মধ্যে থাকবে, তোমার কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত রাজত্ব তোমার কাছে থাকবে। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে এত রাজত্ব দিয়েছিল, বলছে তার একটা সিংহাসন ছিল, সামনে 1 লক্ষ আলেম বসতে পারত, তার ডান পাশে 1 লক্ষ মুরব্বীরা বসতে পারত, তার বাম পাশে 1 লক্ষ যুবকরা বসতে পারত, তার পিছনে 1 লক্ষ শিশু কিশোররা বসতে পারত। আর সুলাইমান আলাইহিস সালামকে বাতাসে আদেশ করত, যদি 1 মাসের রাস্তা 1 দিনেই চলে যায়। তো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় রাজত্ব আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিল। কিন্তু দেখে আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষা, সুলাইমান, তোমার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি কি অহংকার করলা নাকি? অহংকার করে বিবাহের প্রস্তাবটাকে তুমি প্রত্যাখ্যান করলা নাকি?
এদিকটা ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম যখন আংটিটা রেখে টয়লেটের ভিতরে প্রবেশ করেছে, সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে অনেক জিন ছিল, তার মধ্যে একটা জিনের নাম হলো ইসকির। আর সুলাইমান আলাইহিস সালামের দেহরক্ষী ছিল, ওই জিনটার নাম ছিল ইসকির। এই সাকরা নামে একটা জিন ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে। এই সাকরা জিনটা সুলাইমান আলাইহিস সালামের আংটিটা দিয়ে ওই সাকরা জিন করে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে ওই আংটিটা করে ফেলেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এখন এই টয়লেটের ভিতর থেকে যখন বাইর হয়েছে, বাইর হওয়ার পরে এদিকটা এই জিন বলে দিছে, তোমাদের মাঝে একটা নকল বাদশা, নকল সুলাইমান এই রাজ্যের মধ্যে প্রবেশ করেছে, সুতরাং তাকে যেখানেই পাবে সেখানেই তাকে মারপিট করবে, তাকে হত্যা করে ফেলবে, মারপিট করবে, হত্যা করবে। পরীক্ষা করতেছে আল্লাহর তরফ থেকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম টয়লেট থেকে বের হয়ে দেখে আংটি নাই। লোকদেরকে জিজ্ঞাসা করে আমার আংটি কোথায় গেল? চিন্তা করলো এত দেখা যায় সুলাইমান, এত নকল সুলাইমান। আসলে কি নকল সুলাইমান না, চিনে আংটি করে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে রাজ সিংহাসনে বসে গেছে। রাজ সিংহাসনে পয়সা বলতেছে, তোমাদের রাজ্যের মধ্যে একটা নকল সুলাইমান ঢুকছে, তাকে তোমরা যেভাবে পারো প্রতিহত করো। সকল লোকেরা এই আসল সুলাইমান আলাইহিস সালামকে বলল, সামনে অগ্রসর হও। সামনে যখন অগ্রসর হয়েছে, লোকেরা এসে দেখে এত নকল সুলাইমান, রাজ সিংহাসনে সুলাইমান আলাইহিস সালাম বসে রয়েছে। এটা যখন দেখছে এই আসল সুলাইমান আলাইহিস সালামকে এমন ভাবে মারপিট করেছে, মারতে 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 যখন দেখে সে যখন আধা বড় হয়ে গেছে, মৃত্যুর সন্নিকটে মুমূর্ষু অবস্থায়, লোকেরা বলে সুলাইমান মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সুলাইমান মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং এরা মারার দরকার নাই, এরা নিয়ে বাহিরে ফেলে। সুলাইমান আলাইহিস সালামকে মেরে কয়েকজন যুবক নদীর কিনারার মধ্যে ফেলে দিয়েছে। আস্তে 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 দিন যায়, দুপুর যায়, বিকেল বেলা দেখে একটা ছেলে মাছ ধরে বাড়ির দিকে ফিরতেছে। এমন সবাই দেখে সুন্দর একটা ছেলে, বয়স মধ্য বয়স্ক, চেহারা খুব সুন্দর। কাছে গেলে দেখেছে নদীর কিনারায় পড়ে রয়েছে। ওই ছেলে দেখে আশ্চর্য হয়ে গেছে, কে কাজ করলো, কে জুলুম করলো, এত সুন্দর চেহারা, কে এই যুবকটাকে মারলো, কে এই যুবকটাকে মারলো? সুন্দর করে ধরে চোখে মুখে শরীরে পানি যখন দিছে, সুলাইমান আলাইহিস সালামের হুঁশ ফিরে গেছে। সুলাইমান আলাইহিস সালামের হুঁশ যখন ফিরছে, জিজ্ঞাসা করছে, বাবা তুমি কে? সুলাইমান আলাইহিস সালাম বলল, বলে মনে মনে, এখন যদি আমি বলি আমি সুলাইমান,
তখন এই ছেলেও তো আমাকে মারবে, কারণ সুলাইমান তো বাদশা, সে নদীর পারে কি করবে? সে একটু কথাটাকে ঘুরিয়ে বলল, বাবা আমি মাথার মধ্যে খুব আঘাত পেয়েছি, আমি কথা বলার জন্য প্রস্তুত না। আর আমার বন্ধুরা, আমার ছেলে আমার চিন্তা করলো লোকটাকে আমার বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে তাকে সেবা যত্ন করা হলো। যখন জ্ঞান ফিরেছে বলতেছে, তুমি কোথায় যাবা? যাওয়ার তো রাস্তা নাই, কারণ কখন কোথায় যাবে? রাজ সিংহাসনে তো নকল সুলাইমান বসে গেছে, আর এদিকে যদি বলে আমি সুলাইমান বাদশা, তাও তো বিপদ, কোথায় চলে যাবে? এবার সুলাইমান আলাইহিস সালাম বলল, আমাকে যদি একদিন এক রাত থাকার জন্য যদি অনুমতি দিতা, আমি তোমার বাড়িতেই থেকে যাইতাম। আমার বন্ধুরা, আমার হযরত সুলাইমান আলাইহিস সালাম রাত্রিবেলা রইলেন সেখানে। সকালবেলা এই ছেলেটাকে নাস্তা খাওয়াইলো, খাওয়ানোর পরে বলতেছে, বাবা তুমি কোথায় যাইবা? তোমার যাওয়ার দরকার নাই, আমার বাড়িতে যদি তুমি আমার সাথে কর্মচারী করো, আমি মাছ মারি সারাদিন, যদি আমার সাথে তুমি থাকো তাহলে তোমাকে একটা বেতন দিব, 200 দিরহাম দিব, তুমি আমার সাথে আমার কর্মচারী হয়ে যাও। কাদের কুদরতে দারি হর জায়গায় আগুনি, কাদের কুদরতে দারি হর জায়গায় আগুনি, মুর্দারা জিন্দা গুনি, জিন্দারা মুর্দা গুনি। আমার বন্ধুরা, আল্লাহ চাইলে মৃত্যুকে জীবিত করতে পারে, আবার জীবিতকে মৃত্যু করতে পারে। আল্লাহ পাকের বড় ক্ষমতা, ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক চাইলে মৃত্যুকে জীবিত করতে পারে, আবার জীবিতকে মৃত্যু করতে পারে। আল্লাহ পাক চাইলে বাদশাকে ফকির বানাইতে পারে, আবার ফকিরকে বাদশা বানাইতে পারে। আবার আল্লাহ পাক চাইলে বাদশাকে, রাজাকে জুতার বাড়ি খাওয়াইতে পারে। আবার আল্লাহ পাক চাইলে একেবারেই গরিব মুসিব মিসকিনকে বাদশাহী দান করতে পারে। পারে কিনা? পারে, অবশ্যই পারে। এই জন্য কবি বলেন, নদীর পার ভাঙ্গে গোপার, এই তো নদীর খেলা, নদীর ভাঙ্গে উপার গড়ে উপার, এই তো নদীর খেলা, সকালবেলার নদীর তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিল। নামাজে কোথায়? ছেলের বাড়িতে দিচ্ছে বাইক ছড়িয়ে, আবার কি করছে? চাকর বানাইছে। সুলাইমান আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এইভাবে হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে 3টা রাওয়াত। কেউ বলে 40 দিন সুলাইমান আলাইহিস সালাম ওই জেলের বাড়িতে রাখাল ছিল, চাকর ছিল। আর একটা বর্ণনার মধ্যে আসছে 6 মাস ছিল, আর একটা বর্ণনার মধ্যে আসছে 1 বছর ছিল। সুলাইমান আলাইহিস সালাম মাছ মারে আর বাজারে বিক্রি করে। অনেক বড় লম্বা ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম যখন মাছ মারার জন্য যায়, নবীর বরকতে আল্লাহ
পাক এই জেলের জালের মধ্যে এরকম ভাবে বেশি বেশি মাছ দিতে আরম্ভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি মাছ দিতে আরম্ভ করলো। যেমন আমাদের নবীকে যখন মক্কা থেকে গ্রাম অঞ্চলে হালিমাতুস সাদিয়া একটা দুর্বল উটের মধ্যে বসায়, আল্লাহ পাক রাসূলের বরকতে এই উটকে সবচেয়ে শক্তিশালী করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন এই জেলের বাসায় গেছেন, আল্লাহর নবী আল্লাহ পাক বরকত দিতে আরম্ভ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম মাছ ধরতে লাগলো জেলের সাথে। আর এদিক দিয়ে রাষ্ট্রের অবস্থা কি? রাষ্ট্রের মধ্যে তো জিন বসছে। জিন কি মানুষ চালাতে পারে? পারে না। ইতিহাস বিন্দু দেখেন, রাজ্যের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। রাজ্যের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। চাউলের দাম বাড়িয়ে যায়, তেলের দাম বাড়িয়ে যায়। এরকম ভাবে সব কিছুর দাম যখন বাড়তি হয়ে যায়, সুলাইমান আলাইহিস সালামের একটা বিশ্বস্ত জিন ছিল। এই জিন বলে, আমি তো 1 বছর যাবত এখানে বসা, আমার তো সুলাইমান আলাইহিস সালাম আমাকে তো কোনো আদেশ দেয় না, আমাকে তো কোনো আদেশ করে না। আমি তো 1 বছর ধরে এখানে দাঁড়িয়ে আছি। সুলাইমান আলাইহিস সালামের বিশ্বস্ত জিন এবার বলে, দেখি তো আমাকে তো কোনো হুকুম দেওয়া হয় না, দেখি রাজ্যের অবস্থা কি। যে দেখে ভাইয়ে ভাইয়ে মারামারি, ধন সম্পদ নিয়ে মারামারি, বিভিন্ন ভাবে মারামারি কাটাকাটি, রাজ্যের অবস্থা বড় দুরবস্থা। সুলাইমান আলাইহিস সালামের বিশ্বস্ত জিন চায়া দেখে যে রাজ্যের মধ্যে তো সাতরা জিন বসা, রাজ্যের মধ্যে সাতরা জিন বসা। এই জিন কিভাবে রাজত্ব চালাবে? এই সাতরা জিন রাজ্য চালাইতেছে। রাজ্যের অবস্থা বড় কঠিন। সুলাইমান আলাইহিস সালামের বিশ্বস্ত জিন দেখে চিনতে পেরেছে, আরে এ তো সুলাইমান না, এ তো জিন, সাতরা জিন রাজত্ব চালাইতেছে। কারণ শয়তানে শয়তান ছিল, চোরে চোর ছিলেন, ডাকাতে ডাকাত ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহব্বত তার সাথে তার কি? কিয়ামত। এখন ভাইরা আমার দেখেন, আমাদের রাজ্যের মধ্যে মহব্বত কার বেশি? আল্লাহ রসুলের মহব্বত নাকি এই যে আর্জেন্টিনা ব্রাজিলের মহব্বত? মুসলমানের সন্তান হইয়া আজকে ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করতেছে। তার ভিতরে মহব্বত হলো আর্জেন্টিনার মহব্বত, তার ভিতরে মহব্বত হলো ব্রাজিলের মহব্বত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হে মুসলমান যুবক, তুমি কি একটু চিন্তা করেছো যেখানে আর্জেন্টিনা ব্রাজিল মুসলমানদের আল্লাহর নাম নেওয়া নিষেধ, প্রকাশ্যে আযান দেওয়া নিষেধ করে দিয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা।
কিন্তু আজকে মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে কিভাবে তুমি ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থন করো? কিভাবে তোমার ভালোবাসা, তোমার মোহাম্মদ ব্রাজিল এবং আর্জেন্টিনার ভিতরে ঢুকলো? তুমি যদি মুসলমান হইতা তাহলে তো তোমার ভালোবাসা আল্লাহ রাসূলের বেশি হওয়া দরকার ছিল। কারণ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার হবে তাদের ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। তোমার ভালোবাসা আজকে আর্জেন্টিনা, তোমার ভালোবাসা আজকে ব্রাজিল। হে যুবক, তুমি এখনো সাবধান হয়ে যাও। এই বাংলাদেশ যে একটা রাষ্ট্র আছে, আর্জেন্টিনার লোক জানি, বাংলাদেশ নামে যে একটা রাষ্ট্র আছে, ব্রাজিলের অনেক লোক জানি। কিন্তু কি দুর্ভাগ্য, আমরা মুসলমান হয়ে এই ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকেরা অনেক লোক মারাও যাইতেছে। গতকালকে দেখলাম ফেসবুকের মধ্যে যে একটা লোক, একটা যুবক সমর্থকেরা মারাচ্ছে। আল্লাহু আকবার, মুসলমান কোন রাস্তায় চলেছে? যাই হোক ভাইয়ার আমার, বন্ধুরা আমার, রাজত্ব চালাইতেছে সাকরাজিন। এবার সুলাইমান আলাইহিস সালামের বিশ্বস্ত জিন বলতেছে, এত রাজত্ব 12টা বাজিয়ে দিবে। সমস্ত জিনেরা মিলা সুলাইমান আলাইহিস সালামের এই বিশ্বস্ত জিন মিলা এই সাকরা জিনকে দৌড়াইতে দিছে। দৌড়াইতে দৌড়াইতে এমন জায়গায় নদীর কাছে যে চিন্তা করতেছে, আরে আমার ভিতরে, আমার হাতের মধ্যে তো আংটি, কারণ আমি তো জিন বাতাসের সাথে মিশে গেছি। এই আংটি তো বাতাসের সাথে মিশে না, কারণ আংটিটা হলো মুজিজার। অনেক বড় লম্বা ঘটনা ভাইয়ের আমার, বন্ধুরা আমার। এই জিন, সাকরা জিন আংটিটাকে ওই নদীর মধ্যে ফেলে দিয়েছে। বিশাল বড় একটা মাছ আইসা এই সুলাইমান আলাইহিস সালামের আংটিটা খেয়ে ফেলেছে, গিলা ফেলেছে। কারণ এই আংটি যার কাছে থাকবে সব কিছু তার কি অধীন হয়েছে। আমার বন্ধুরা আমার, এদিকে সুলাইমান আলাইহিস সালামের মাছ ধরার জন্য যখন নদীর মধ্যে চলে গেছে, আর এই আংটিটা যে মাছটা খাইছে, যাইতে যাইতে সুলাইমান আলাইহিস সালাম যে জালটা ফালাইছে ওর ভিতরে ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নামাজের সময় হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক আসলে উদ্দেশ্য ছিল অহংকার থেকে হেফাজত করা। অনেক বড় লম্বা ঘটনা। আর আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে বোঝার জন্য, অহংকার থেকে হেফাজত হওয়ার জন্য, অহংকার থেকে মুক্তি থাকার জন্য আমাদের তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। সকলে বলেন আমিন।